ফাইনাল, এটাও আমি আল্লাহ তোদের জন্য ছেড়ে দিলাম। কিন্তু মনে রাখবা, আমি আল্লাহ এইরকম প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলবো না, বরং আমি আল্লাহ সরাসরি ফাইনাল খেলবো। ফাইনাল কিন্তু খেলতে একটু সময় লাগে, বিভিন্ন আনুষ্ঠানিকতা করতে হয়, আনুষ্ঠানিকতার পরে আসে ফাইনাল। আল্লাহ পাক বুঝাইতেছে, আমি যে ফাইনাল খেলা খেলবো, ধৈরেই যদি ফাইনাল খেলি তাহলে এই খেলাটা মজা হবে না। ধৈরেই যদি ফাইনাল খেলা শুরু হয়ে যায় তাহলে এটার কোনো মজা হবে না, এটার কোনো তৃপ্তি হবে না। বরং আমি আল্লাহ ফাইনাল খেলবো, সময় দেব, সময় দেব, সময় দেব, একবার ধরবো, একবারেই খেলা ফাইনাল। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ একবার, আমাদের দেশেই এটা এরকম কত দেখছি, ক্ষমতার পালাবদল দেখছি না? একবার যখন ক্ষমতায় যায় মনে করে জীবনেও আর ক্ষমতা ছাড়বো না। কত রকম দুর্নীতি, কত রকম জুলুম, কত রকম পেটনীতি, রাজনীতি করে করে মানুষকে একেবারে অস্থির করে ফেলে, মানুষের জিহ্বা টেনে ধরে, মানুষের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালায়া দেয়। ওরে আল্লাহর বান্দা, এরপরে যখন 5 বছর পার হয়ে যায়, বিদায় হয়ে গেছে, আবার এর আগের বার জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে, এবার তারা ক্ষমতায় আসলো, আসার পরে এবার তারাও শুরু করে দিল একই রকম কার্যকলাপ। আছে না নাই? একই রকম চলতে থাকে। এবার না, এরা 5 বছর খাবে, তোমরা 5 বছর খাইবা, এরা 10 বছর খাবে, তোমরা 10 বছর খাইবা, কিন্তু জনগণের ভাগ্য তো পরিবর্তন হয় না। আমার আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, আমি আল্লাহ ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক। এ বান্দা, আমি আল্লাহ যখন ক্ষমতা দেই, আমি আল্লাহ কেন দেই তোমরা বুঝো নাকি? আমার আল্লাহ বলতেছে, মিন বাদি খলাইফাল আরদি লিনানজুরা কাইফা তামালুন। আমার আল্লাহ বলতেছে, বান্দা, আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে আমি দেখতে চাই তোমরা কেমন কাজ করো। ক্ষমতা দেওয়ার পরে তোমরা জুলুমের ত্রাস কায়েম করো নাকি ইনসাফের ভিত্তিতে তোমরা সমাজকে প্রতিষ্ঠিত করো। এই 2টা জিনিস আমি আল্লাহ দেখতে চাই। যারা তো এই পৃথিবীতে একদল শাসক আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার প্রাণের ভাইরা, ওই কলিজাওয়ালা আল্লাহর বান্দা শাসক যখন দেশের জনগণের শাসক হয়ে যায়, তখন শাসন ক্ষমতা পাওয়ার পরে যেদিন থেকে আল্লাহর বান্দা শাসক হয়েছেন, ওই দিন থেকে ন্যায় পরায়ণতা, ওই দিন থেকে ইনসাফের বিচার কায়েম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, যখন তারা ক্ষমতায় বসে রে ভাই, তখনই তারা অহংকারী হয়ে যায়। যখনই তারা ক্ষমতায় বসে, জনগণের মাল নিজের মাল মনে করে। যখনই ক্ষমতায় বসে, তখনই জুলুম নির্যাতনের স্টিম রোলার কায়েম করে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে, আমি আল্লাহ এটাই দেখতে চাই যে কারা ইনসাফ করে আর কারা জুলুম করে। আল্লাহু আকবার। শুধু ক্ষমতা পাইলেই ক্ষমতা ব্যবহার করে যা খুশি তাই করা, এটা আসলে বিরাট বড় একটা অন্যায় কাজ। কথা ঠিক কিনা? আবার আল্লাহ পাক এই বিষয়টা দুনিয়ার মানুষকে 2 রকম ভাবে সিম্পল দেখায় দিয়েছে। দুনিয়ার বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল। তার কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল। কি পরিমাণ আল্লাহর ভয় ছিল! আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার চলে আসছে। ও খলিফাতুল মুসলিমিন,
আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের সঙ্গে জোরপূর্বক জিনা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন লৌহ মানব, তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। আর এই জমিনের মধ্যে আমার আল্লাহর এত পছন্দনীয় বান্দা ছিল রে ভাই, খলিফাতুল মুসলিমিন যেই রাস্তা দিয়ে হাঁটতেন স্বয়ং স্বয়ং শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটার সাহস পাইত না। এত দাপট আমার আল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দান করেছিলেন। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বিচার চলে আসছে। ও খলিফা, অন্য কারো সন্তানের ব্যাপারে নয়, নিজের সন্তানের ব্যাপারে বিচার চলে আসছে। খবরদার, এই বিচারের বিষয়টা আমরা মনোযোগ সহকারে শুনব। এটা এমন একটা বিচার, গোটা দুনিয়াবাসীর জন্য এটা এমন একটা সবক, এই সবকটা যদি কেউ নিতে পারে জীবনে কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম অবিচার করতে পারে না। কথা ঠিক কিনা বলে? একটু বোঝার জন্য বলতেছি। হযরত ওমরকে যখন বিচার দেয়, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার ছেলে আবু শামার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? বলে আপনার ছেলে আবু শামা সে আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের সঙ্গে জোরপূর্বক আমার মেয়েকে জিনা করেছে। আমার বন্ধুরা, এই বিচার যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে দেওয়া, উনি ইচ্ছা করলে বিচার কার্য যে হতো তার কাছে বিচার আসে, ইচ্ছা করলে তিনি তার ভিকটিমকে বা বাদী যিনি আছেন বাদীকে ধরে বলতে পারতেন, শোনো এই যে কথা বলছো দ্বিতীয়বার এই কথা জবান দিয়া উচ্চারণ করবা না। যদি জবান দিয়া এই কথা উচ্চারণ করবা তাহলে কিন্তু তোমার খবর আছে। বলতে পারতেন না? ক্ষমতা তো তার হাতে, ইচ্ছা করলেই তিনি বলতে পারতেন, এই তোর সাহস তো কম না, আমি রাষ্ট্রপ্রধান, আমি দেশের প্রধানমন্ত্রী, আমার ছেলের ব্যাপারে তুমি বিচার দিতে আসো, তোর 14 গোষ্ঠীরই নির্বংশ বানায় দিন। বলতে পারতেন কিনা? হ্যাঁ, উনি করেন নাই। সুবহানাল্লাহ বলে। আমার দেশের বিচার ব্যবস্থা কেমন? নিজের সন্তান না, নিজের জনগণ না, পর দেশে ইলিশ মাছ বিক্রি করে। ইলিশ মাছের ব্যাপারে যখন পোস্ট দিয়েছে, আবরার ফাহাদ শেষ। কথা ঠিক না? নিজের দেশের স্বার্থ দেখে না, পর দেশের স্বার্থ দেখার জন্য পাগল। নিজের দেশের স্বার্থ দেখে না। আবরার ফাহাদ যখন নিজের দেশের জনগণ ইলিশ মাছ খাইতে পারে না, এই ইলিশ মাছের জন্য নিজের দেশের জনগণের ভিতরে একটা হাহাকার ভাব, এই ইলিশ মাছ পাচার হয়ে যায় ভারতে। তখন আবরার ফাহাদ এই বিষয়টা যখন পোস্টের মধ্যে নিয়ে আসে, আবরার ফাহাদকে একেবারে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার দানের ভাইরা, ইলিশ হলো আমার দেশের সম্পদ। এই দেশের জনগণ ইলিশ খাইতে পারে না। আমার পার্শ্ববর্তী দেশের দাদারা ইলিশ খায়া বড় মজা পায়। কথা কয় ঠিক কিনা? আহা, এই হলো বিচার। এইরকম হাজারো বিচার শুধুমাত্র হক কথা বলার কারণে আয়নার ঘরে কাটাইতে হয়েছে। কত আলেম বছরের পর বছর জেলখানার মধ্যে তাদের রাষ্ট্রের পক্ষে হয়ে গেছে। এই কারণে প্রধানমন্ত্রী মনে করেছে এই কথাটা আমার বিরুদ্ধে চলে গেছে, জেলখানায় ভরো, আয়না ঘরে ভরো, বছরে বছরে হাত করা পরায় রাখা। আল্লাহ বলে ছাড় দেই, ছাড় দেই, ছাড় দেই, কিন্তু মনে রাখবি বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছে এক সময় এসি রুমের ভিতরে যদি কোনো আযানের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনা যায়, তাহলে বুঝতাম এখন বুঝি রাতের শেষ প্রহর।
এই আজান শুনে শুনে তারা দিন আর রাত নির্ণয় করত। তাহলে বুঝেন জুলুম আর নির্যাতনের স্টিম রোলার কোন পর্যায়ে পৌঁছেছে। মানুষের বাক স্বাধীনতার উপরে, মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে, রাষ্ট্রীয় স্বাধীনতার উপরে কিভাবে করাত চালায় দিয়েছে। এবার আস্তে আস্তে সব কিছু বাইর হইতেছে, সব বাহির হবে। আর এর পিছনে যারা জড়িত, এর পিছনে যারা জড়িত, এদের বিচার এই বাংলার জমিনে এমন ভাবে হবে কিয়ামতের আগ পর্যন্ত। এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তাদের সামনে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কথা বলেন ঠিক কি না? ক্ষমতা পাইলেই পাগল হয়ে যায়। আল্লাহ বলতেছে না, ক্ষমতা এটা আমি আল্লাহ তো দিয়েছি, এই কারণে আমি দেখতে চাই সে ন্যায় করে, সে ইনসাফ প্রতিষ্ঠা করে নাকি বেইনসাফি করে, এটা আমি আল্লাহ দেখতে চাই। এরপরে আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ এই কথা কোথাও বলি নাই, ইজ্জত আমার হাতে, বেইজ্জতও আমার হাতে। ক্ষমতায় থাকতে আমি আল্লাহ বেইজ্জতি করব না এই কথা আমি বলি নাই, বরং ক্ষমতায় থাকতেও আল্লাহ ইচ্ছা করলে বেইজ্জতি করতে পারেন। মিস্টার বুশ যখন তারে ইরাকের জমিনে জুতা মারা হয়, জুতা, তখন কি উনি ক্ষমতায় ছিলেন না? কথা কয় না? নমরুদের কথা, উনি যখন জুতার বাড়ি খায়, জুতার বাড়ি, ওই সময় কি নমরুদ দেশের বাদশা ছিল না? ছিল। কিন্তু আল্লাহ পাক যদি জুতার বাড়ি খাওয়ায়, দুনিয়ার কেউ কাউরে বাঁচাইতে পারে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে দর্শন করেছে। এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিনের চেহারাটা একেবারে লাল বর্ণ হয়ে গেছে, মানে অতি রাগান্বিত হয়ে গেছে। আর এক সেকেন্ড সময় তিনি বসলেন না। আল্লাহর বান্দা, কেমন ন্যায়পরায়ণ শাসক, তিনি চলে গেছেন তার ঘরে, যায় দেখে তার ছেলে আবু শামা খাবার খাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে জিজ্ঞেস করলেন, এ আবু শামা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার নামে একটা বিচার আছে। আবু শামা সে চিন্তা করলো, হযরত ওমর যখন বলেছে এই কথা, তোমার নামে একটা বিচার আছে, তাড়াতাড়ি খাবার শেষ করো। আর কিসের কি খাবার? আবু শামা খাবার বাদ দিয়ে উঠে দাঁড়ায় গেছে, বাবা বিচার যেটা এটাই আগে করুন, খাবার যদি বেঁচে থাকি পরে হবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু শামাকে জিজ্ঞেস করে, এটা হলো একটা দায়িত্ব, এটা হলো একটা ইনসাফের তাকাজা। এরে আবু শামা, তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছে, কথা সত্য কিনা? কারণ বাদী বিবাদী দুইজনের কথাই তো শুনতে হয়, কথা ঠিক না? আবু শামা বলে, বাবা হ্যাঁ, কথা সত্য। একদিন আফিম খেয়ে বন্ধুদের সাথে আড্ডায় বসে আফিম খাইলাম, ভম খাইলাম, এগুলোর পরে মাথা বিগড়ে গিয়েছে। ওই সময় এইরকম বেহুশি অবস্থায় এই কর্মকাণ্ড আমার দ্বারা হয়ে গেছে। বন্ধুরা আমার, এই কথার স্বীকারোক্তি যখন আবু শামা দিয়ে ফেলেছে রে ভাই, আর যায় কোথায়? হযরত ওমরের স্ত্রী হযরত ওমরের পায়ে পড়ে যায়, ও আমার প্রিয়তম স্বামী, আপনার হাতে তো ক্ষমতার চেয়ার, আপনি যদি ইচ্ছা করেন টাকা পয়সা দেয়া হোক অথবা পিছনের দরজা দেয়া হোক, যে কোনো ভাবে এটাকে কি করতে পারেন, মিটমাট করে দিতে পারেন। একটা বারের জন্য আমার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। এবার আবু শামা বাবারে ডাক দেয়া বলে, গো বাবা,
আমি তো বেহুশের অবস্থায় এই জঘন্য কাজটা করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে, ও বাবা দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিকে তার সন্তান কথা বলে, একদিকে তার স্ত্রী কথা বলে, ওরে ভাই এটা যদি আমার ক্ষেত্রে হইতো, এটা যদি আপনার ক্ষেত্রে হইতো, হয়তো বা রাতের অন্ধকারে ওই সময় ঘরের ভিতরে একটা মিটমাট করার সিদ্ধান্ত নিয়ে নিতাম। আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান শোনো, আল্লাহর হুকুমের বিধান যদি কার্যকর হয়ে যায় এই দুনিয়াতে একটু কষ্ট পাইবা, কিন্তু পরকালে আমার আল্লাহ আর তোমাকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেকে বুঝ দিল আল্লাহর কোরআনের বিধান যদি কার্যকর করা হয়, এই যে তুমি অন্যায় করেছো, এই অন্যায়ের কারণে তুমি যদি আল্লাহর বিধান অনুযায়ী তোমার সাজা হয়ে যায়, তাহলে এই সাজা আর পরকালে ভোগ করা লাগবে না। ও আমার সন্তান, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া আর আখিরাত এটা কিন্তু অনেক ব্যবধান। দুনিয়ার যত রকমের শাস্তি দেওয়া হোক না কেন, আখিরাতের শাস্তির সমান হবে না। এই জন্য দুনিয়ার শাস্তি নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। ছেলে মেনে গেছে, এবার স্ত্রীকে বলতেছে, তুমি না আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহর বিধান আমার প্রতি দেওয়া আছে, এই আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তুমি আমাকে সহযোগিতা করবা, এই জন্যই তো তুমি আমার স্ত্রী। আর যদি আল্লাহর বিধানের কাজ করার ক্ষেত্রে যদি তুমি সহযোগিতা না করো, তাহলে তুমি আজকে থেকে আমার স্ত্রী না। একদিকে সন্তানরে বুঝাই দিছে, স্ত্রীকে যখন এই কথা বলছে যে আল্লাহ কোরআনের পবিত্র বিধান যেটা, এই বিধান কার্যকর করার ক্ষেত্রে তুমি আমাকে সহযোগিতা করার কথা, কারণ স্ত্রী হলো স্বামীর জন্য অর্ধাঙ্গিন। কথা বলেন ঠিক কিনা? তো স্বামীর কাজে স্ত্রী সহযোগিতা করবে। স্বামী যদি কোনো অন্যায় করে, স্ত্রী স্বামীকে বুঝায় সুঝায়া অন্যায় থেকে বাঁচানোর চেষ্টা করবে। আর স্বামী যদি কোনো ন্যায় কাজ করে, তাহলে স্ত্রী সেই ন্যায় কাজে স্বামীকে সঙ্গ দিবে। এটাই হলো কাজ। কথা বলেন, এটা দায়িত্ব না? হযরত ওমর দুইজনের দুই কথা বুঝায়া এবার তিনি বিচারককে ডাকলেন। ডাকার পরে বললেন, আমার ছেলে অন্যায় করেছে, তাহলে কোরআনের রায় অনুযায়ী আমার ছেলের শাস্তির বিধান কার্যকর করো। কোরআনের বিধান হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। কোরআনের বিধান হলো জিনাকারী নারী পুরুষ এদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। কয়শো? 100 বেত্রাঘাত। বিচারকের কাছে বিচার চলে গেছে। বিচারক, আল্লাহু আকবার, উনি রাষ্ট্রীয় চাবুক, যেটা একেবারে চামড়া দিয়া মোড়ানো বানানো, খুব মজবুত চাবুক, একটা বাড়ি সহ্য করার মতো না। এই রাষ্ট্রীয় শাস্তি বিধান কার্যকর করার জন্য যেই চাবুকটা বানানো, এই চাবুকটা হাতে নিয়া প্রধান বিচারপতি উনি নিজের হাত দিয়া দেশের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আবু শামাকে প্রহার করতে আরম্ভ করছে। 1, 2, 3, 10, 20, 30 এইরকম ভাবে প্রহার করতেছে। আমার মুসল্লি ভাইরা ভালো করে শুনে নেন, এই প্রহার কিন্তু শুধু খলিফাকে খুশি করার জন্য নয়, বরং এই যে 100 বেত্রাঘাত, শরীরের সমস্ত শক্তি দিয়ে এক একটা বেত্রাঘাত করা হইতেছে। ওরে ভাই, এই বেত্রাঘাতের ওজনটা এত ছিল, এত
মারাত্মক ছিল। একটা বেত্রাঘাত করার সাথে সাথে শরীর থেকে চামড়া উঠে যাইতেছে, একটা বেত্রাঘাত করার সাথে সাথে রক্তগুলি শরীর থেকে টপ টপ করে পড়তেছে, বিভিন্ন জায়গায় ছুটে ছুটে রক্তগুলি গড়াগড়ি খাইতেছে। আমার প্রাণের ভাইরা, এইরকম ভাবে একটা একটা করে করে বেত্রাঘাত করতে করতে যখন 50টা হয়ে গেছে, হযরত আবু শামা তিনি এরকম ভাবে জ্ঞান হারায় ফেলছে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আজকে তো 50টা দিলেন, আগামীকাল 50টা দেন, একটু বিরতি দেন, একটু বিরতি দেন, একটু সুস্থ হয়ে নিক, বাকি শাস্তিটা আগামীকাল দিবেন। আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী শোনো, আমার আল্লাহ যেই জায়গার ভিতরে কোরআনের বিধান দিয়েছেন ওই জায়গার ভিতরে ওয়াও শব্দ লাগায় নাই। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, মিআতা ওয়া জালদা এই কথা বলে নাই। তার মানে যদি মাঝখানে একটা ওয়াও থাকতো তাহলে বিরতি বোঝা যাইতো, কিন্তু আমার আল্লাহ 100টা বেত্রাঘাত করার হুকুম যেখানে দিয়েছে ওই জায়গার ভিতরে আমার আল্লাহ ওয়াও লাগায় নাই। তার মানে আমার আল্লাহ এখানে বিরতি দেয় নাই। তো আমি ওমর আমার আল্লাহর বিধান থেকে নিজের সুবিধা মতো আল্লাহর বিধান আমি কিভাবে ব্যবহার করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার জালেমরা, ও দুনিয়ার পাপিষ্ঠরা, ভালো করে দেখো, যারা আল্লাহর ভক্ত, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, তারা যারা যদি বাদশা হয় দেশে, তাহলে তাদের বিচারটা কেমন হয়। এজন্য দুনিয়াবাসীর উচিত হলো এই দুনিয়ার ভিতরে বাছাই করা ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তিদেরকে ক্ষমতায় বসানো। কথা হয় না? এক দুর্নীতিবাজ গেছে আরেক দুর্নীতিবাজ যে বসাইলে এইরকমই তো হবে। কথা ঠিক না? এই জন্য বিচারটা এমন হওয়া দরকার যে দেশের মধ্যে আমাদের এই ধর্ম উপদেষ্টা উনি কিছু কথা বলছেন, কথাগুলি যদি জাতির বিবেক থাকে তাহলে উনি অবশ্যই বুঝে ফেলবে যে যারা রাষ্ট্রপ্রধান বানাবেন ন্যায় পরায়ণ শাসক বানাবেন, বাজার কমিটি বানাবেন, সত্যবাদী লোকদেরকে বাজার কমিটিতে বসান, মসজিদ কমিটি বানাবেন, আলেম উলামাদেরকে এই কমিটির ভিতরে রাখেন। দেখবেন যে মসজিদেও কোনো দুর্নীতি হবে না, বাজারেও কোনো দুর্নীতি হবে না, এমনকি রাষ্ট্রীয় কাজেও কোনো দুর্নীতি হবে না। আল্লাহু আকবার বলে। উনি বড় সুন্দর কথা বলছেন, যদিও বা এই কথা অনেক মানুষের পছন্দ নাও হইতে পারে, কিন্তু এটাই চূড়ান্ত বাস্তব। যেখানের জন্য যে যোগ্য, যদি নির্বাচন আসে তাহলে উচিত হবে এই জায়গার নির্ধারিত যোগ্য ব্যক্তিদেরকে নির্দিষ্ট স্থানে বসানো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। নাকি রাগ করছেন? এখন রাগ করলে কি আর না করলে, এখন আমাকে জেলে ভরবো কেডায়? কেউ জেলে ভরবেন? হ্যাঁ, আর এই মেম্বারে বসে এইরকম অন্যায় করার সুযোগ নাই যে অন্যায় করলে জেলে যাওয়া লাগবে। হ্যাঁ, যদি হক কথা বলাটা যদি অন্যায় হয়, যদি অন্যায় মনে করেন, কোরআনের কথা বলা যদি অন্যায় মনে করেন, আল্লাহ রাসূলের হাদিসের কথা যদি বলা অন্যায় মনে করেন, তাহলে তো এই অন্যায়ের কারণে যদি ফাঁসিও হয় হইতে পারে, তাতে কিচ্ছু যায় আসে? কথা বলেন, যাবে আসবে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অন্ততপর ডাক দেয়া বলতেছে, এই আমার প্রিয়তমা স্ত্রী, এই জায়গায় আমার আল্লাহ 100 বেত্রাঘাতের কথা বলেছেন, কিন্তু এই জায়গায় আমার আল্লাহ কোনো বিরতি দেয় নাই। ও আবু শামার আম্মা শোনো, আমি খলিফাতুল মুসলিমিন হইয়া আমি আমার সন্তানের জন্য এই রকম সুবিধা, এই বিরতির সুবিধা আমি নিতে পারি না। বেহুশ হয়েছে, তাদেরকে মারেন, চালায় যান,
বিচারপতি যিনি উনিও জল্লাদকে দিয়া এই কাজ করাইতেছেন। এখন চলতেছে 50টা মারছে, আরো মারতেছে 60 হয়ে গেছে, আরো মারতেছে 70 হয়ে গেছে, আরো মারতেছে 80 হয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে দেখে যে মরে গেছে। পরীক্ষা করে ছেলে মারা গেছে। আচ্ছা, হযরত ওমর নিজের ছেলের নিজে গোসল দেওয়াইলেন, কাফনের কাপড় পরাইয়া কবরস্থানের ভিতরে নিজের সন্তানকে নিজের হাত দিয়া শোয়াইলেন, মাটি চাপা দিয়ে দিলেন। আর হযরত ওমরের মাথা থেকে এখন পর্যন্ত 100 বেত্রাঘাত করতে হবে, এই কথাটা সরে যায় নাই। আমার বন্ধুগণ, ওই জায়গার ভিতরে হযরত ওমর সন্তানের জন্য 80 বেত্রাঘাত করা হয়েছে, আরো 20 বেত্রাঘাত, আরো 20টা বেত বাকি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেওয়ার পরে মাটি উঁচা করা হলো, মাটির উপরে যাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার বিচারককে বললেন, বেতটা আমার হাতের মধ্যে দেন। হযরত ওমর ওই চাবুকটা হাতের মধ্যে লইয়া একেবারে স্পষ্টভাবে বর্ণনা আসছে, নিজের হাত দিয়া ওই কবরের উঁচা মাটির উপরে তিনি বেত্রাঘাত করতে আরম্ভ করলেন। 1 2 3 করে 20টা বেত মেরে দিলেন। 20টা বেত যখন মারা হয়ে গেছে, এবার চোখ দিয়া গড়ায়া পানি পড়তেছে। ডাক দিয়া বলে, রে মালিক, দুনিয়ার কোন বাবা আছে এমন যেই বাবা নিজের সন্তানের প্রতি মায়া জাগে না? ওগো আল্লাহ, আবু শামা আমার ঔরসজাত সন্তান, এই সন্তান আমার সন্তান, এই সন্তানের জন্য আমি বাবা, আমার ভিতরেও তো মায়া কম না। কিন্তু গো আল্লাহ, আমি চেয়েছি আমার সন্তান দুনিয়াতে শাস্তি পাক, কিন্তু আখেরাতে মুক্তি পেয়ে যাক। ওগো মালিক, এই জন্য আমি আমার বুকে পাথর চাপা দিয়াও আমি আমার সন্তানের বিচার করেছি। আল্লাহ গো, আমার আবু শামারে তুমি মাফ করে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করিয়া ঘরে চলে আসে। বিবিও কান্নাকাটি করে, রে ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘরের ভিতরে ঢোকার পরে ওই ঘরটাতে প্রবেশ করলেন যেই ঘরে আবু শামা ঘুমাইত। ওই ঘরের মধ্যে যাইয়া আবু শামা যেই বালিশের উপরে মাথা রেখে ঘুমাইতো, এই বালিশটা বুকের মধ্যে জড়ায় দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া স্মরণ করে, আরে আমার সন্তান আবু শামা এই বালিশের উপরে ঘুমাইতো। বিছানার ভিতরে যাইয়া বাবা তো কলিজা ভরা সন্তানের জন্য মায়া, এটা তো দুনিয়ার কোনো বাবা অস্বীকার করতে পারে না। বিছানার চাদরের ভিতরে হাত বুলাইয়া দেয়, আরে এই জায়গার ভিতরে আমার কলিজার টুকরো আবু শামা ঘুমাইতো। এই কথা বলিয়া হযরত ওমর যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, এবার তার স্ত্রী যায়া বলে, প্রিয়তম স্বামী,
আমি তো আগেই বলছিলাম আমার সন্তানদের এইভাবে শাস্তি দিবেন না। আপনি কেন সন্তানকে শাস্তি দিয়ে আবার এইভাবে কান্নাকাটি করতেছে? এবার হযরত ওমর ডাক দিয়া বলে, এই সন্তান যেন তোমার, যেমন তোমার এই সন্তান তো আমি উমরেরও। তুমি যেমন ওই সন্তানের মা, তোমার ভিতরে যেমন মায়া কাজ করতেছে, আমার ভিতরেও আমার সন্তানের জন্য মায়া কাজ করতেছে। তবে একটা কথা মনে রাখবা, দুনিয়ার সন্তান সম্পদ এই সব কিছু আল্লাহর দান। এই সব কিছুর ভিতরে আল্লাহর হুকুম মতোই সব কিছু করা দরকার। আমি আজকে আমার সন্তানকে সাজা দিয়েছি, আমার মনে আজকে এতটুকু তৃপ্তি আছে, আল্লাহর আদালতে যেদিন আমার সন্তান দাঁড়ায়া যাবে, ওই দিন আমার সন্তানকে আমার আল্লাহ আর জিনাকারীর শাস্তি দিতে পারবে না। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জীবনের এইরকম একটা ঘটনা নয়, শত শত ঘটনা। এই সমস্ত ঘটনার মাধ্যমে তিনি গোটা দুনিয়াবাসীকে প্রমাণ করে গেছেন আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয়। যদি তুমি দেশের বাদশাহ হও, এটা তোমার মনে রাখা দরকার, এই ক্ষমতা তোমার নিজের যোগ্যতায় পাও নাই, বরং এই ক্ষমতা তোমাকে যিনি দিয়েছেন তিনি কে? অতএব আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে তো আল্লাহ পাকের আরো বিধান আছে না নাই? ক্ষমতা পাওয়ার পরে তুমি জনগণের প্রতি ইনসাফ করবা, তুমি ক্ষমতা পাওয়ার পরে জনগণের জান মালের নিরাপত্তা দিবা, তুমি ক্ষমতা পাওয়ার পরে জনগণের সমস্ত কাজের জবাবদিহিতা রাখবা। তুমি যখন কোন দেশের প্রধানমন্ত্রী হইবা, তখন দেশের ব্যাপারে তুমি অত্যন্ত সোচ্চার থাকবা। এই সমস্ত দায় দায়িত্ব দিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াবাসীকে দেখায় গেছেন শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হয়। আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন, ক্ষমতা আমি দেই, রাজত্ব আমি দেই, আবার রাজত্ব আমি ছিনায় নেই, ইজ্জত আমি আল্লাহ দেই, আবার বেইজ্জত আমি আল্লাহই করতে পারি। যারা এক সময় এই রকম আমাদের উপরে কত রকমের জুলুম অবিচারের রায় দিত, আজকে তারা নিজেদের গালের ভিতরে পাবলিক জুতাও মারে, আর তাদের মুখের ভিতরে পাবলিক ডিমও মারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা কিন্তু কোনো আনন্দের বিষয় না, বরং এটা একটু চিন্তা করার বিষয়। এটা একটু কি করার বিষয়? চিন্তা করার বিষয়। যেই কারণে আজকে জনগণ তাদের মুখে ডিম মারতেছে, যেই কারণে আজকে ছাত্র জনতা তাদেরকে রুখে দিয়েছে, গোটা দেশের মানুষ রুখে দিয়েছে, যেই কারণে ক্ষমতার মসনদ থেকে পালাইতে বাধ্য হয়েছে, বোঝা যাবে যে এই সমস্ত কোন রকমের কার্যক্রম জনগণের উপরে চালায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কথাগুলো আমাদের সকলকে বুঝে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন সবক নিয়া সামনে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।